নমস্কার, শিল্পেন্দুস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানাই স্বাগত। গেস করুন তো আজকে আমি আপনাদের জন্য ঠিক কিসের রেসিপি এনেছি? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় একটি খাবার, মাছের চপ। দোকানের মতো সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই মজাদার সুস্বাদু মাছের চপ অল্প সময়ের মধ্যে কিভাবে বানিয়ে নেওয়া যায়। তো প্রথমেই আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে জলের মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এটা নতুন আলু, তো এটাকে 5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি জলের মধ্যে। এবার এই ফুটন্ত জলের মধ্যেই দিয়ে দেবো 5 টুকরো কাঁচা মাছ। যে কোনো ধরনের মাছ আপনারা ব্যবহার করতে পারেন। 5 থেকে 7 মিনিট মতো লাগবে। তো আলু এবং মাছ দুটোই সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে জল ঝরাতে দিয়েছি। এবারে আমি এখানে একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটু দারচিনি, 2 এলাচ, 1/2 চামচ ধনে এবং 1/2 চামচ জিরে। এগুলোকে হালকা ভেজে নিয়ে ভালো করে পেস্ট করে আমি ভাজা মশলাটা রেডি করে নিয়েছি। এখানে আমি একটি চপারে রসুন, কিছুটা আদা, বেশ কিছুটা কাঁচা লঙ্কা বেশ মিহি করে চপ করে নেব। দেখুন কি সুন্দর মিহি করে এটা রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে 2 বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও খুব মিহি করে চপ করে নেব। সিদ্ধ করা আলুগুলিকে আমি এবার এখানে খুব ভালো করে মেখে নিয়ে একটি আলাদা জায়গায় তুলে রাখবো। এবারে এই চপের সব থেকে কঠিন কাজ হচ্ছে মাছগুলো থেকে খুব ভালো করে কাঁটাগুলোকে বেছে আলাদা করা। খুব সাবধানে কাজটি করতে হবে, একটু সময় লাগে অবশ্যই। একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, আলু এবং মাছের মধ্যে যেন কোনো রকম জল না থাকে। দেখুন এখানে আমি কাঁটাগুলোকে মাছ থেকে খুব ভালো করে আলাদা করে নিয়েছি। এবার একটি প্যানে একটু বেশ খানিকটা সর্ষে তেল দিয়ে, তেলটা বেশ গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। এটা সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো কুচনো পেঁয়াজ। তার সাথে একটু সামান্য লবণ দিয়ে এটাকে বেশ কিছু সময় ধরে ভেজে নেব। তার কিছুক্ষণ পর এর মধ্যে অ্যাড করব প্রয়োজন মতো হলুদ, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবারে মশলাটাকে বেশ ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি। আমার কাছে চিনি ছিল না, তাই আমি ব্রাউন সুগার ব্যবহার করেছি। এরপর সিদ্ধ করে কাটা ছাড়িয়ে রাখা মাছের টুকরোগুলো আমি এতে অ্যাড করে দেব। তারপর 5 মিনিট মতো সময় নিয়ে আমি মাছটাকে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। এটা ভালোভাবে কষানো হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো এবং আগের থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। 2 মিনিট মতো এই মশলাগুলোর সাথে মাছটাকে আবার একটু কষিয়ে সিদ্ধ করে রাখা আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দেব এবং আলুটাকে আমি বেশ ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। আলুটা মাছের সাথে বা মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি ধনেপাতা কুচি। এর মধ্যে যত ধনেপাতা কুচি অ্যাড করবেন ততই চপের টেস্টটা বেশি ভালো আসবে। তো আমি এখানে অনেকটাই ধনেপাতা কুচি অ্যাড করেছি। এবার এটা ভালো করে মিক্স করে নেব। তো আমার মাছের পুরটা রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা থালায় ঢেলে এটাকে ঠান্ডা হতে দিয়েছি কিছুটা সময়ের জন্য। এটা ঠান্ডা হয়ে আসলে আমি এটাকে ব্যবহার করতে পারবো। তো এখানে আমি একটি পাত্রে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দা ইউজ করতে পারেন। আমি এটাকে জল দিয়ে বেশ ভালো করে গুলিয়ে নেব এবং এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। এবারে আমি মাছের পুরটা ঠান্ডা হয়ে আসলেই এগুলোকে গোল গোল করে এরকম বলের মতো তৈরি করে নেব। এখানে আমার সবগুলো বল রেডি হয়ে গেছে। এবারে এগুলিকে শেপ দেবার পালা। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে 2 হাতের মাঝখানে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিয়ে আমি এটাকে ওভাল শেপ দিয়ে দেবো। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো শেপ দিতেই পারেন। তো দেখুন আমি এখানে 2টো রেডি করে দেখিয়েছি। তো এখানে আপনারা পুরের পরিমাণটা কম বেশি করে ইচ্ছে মতো ছোট বড় যেমন ইচ্ছে তেমন সাইজ করতে পারেন।
এখানে সবগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি সবগুলোকে একই রকম শেপ দেওয়ার চেষ্টা করেছি। এবারে এগুলিকে কোটিং করার পালা। আমি একটি বাটিতে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে কর্নফ্লাওয়ারের ব্যাটার। প্রথমেই আমি তৈরি করে রাখা ওভাল শেপের পুরটিকে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিয়ে আবারও আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে ওটাকে দিয়ে এপিট ওপিট ভালো করে ব্রেড ক্রাম্বসটাকে মাখিয়ে নিয়েছি এটার উপরে। দেখুন কি সুন্দরভাবে এটা কোটিং হয়ে গেছে। এই সেম পদ্ধতিতে আমি আরও একবার আরেকটি তৈরি করে নেব। ব্রেড ক্রাম্বসের মধ্যে কখনোই ভেজা হাত দেবেন না, তাহলে অনেকটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নষ্ট হয়ে যায় এবং এগুলো দলা পাকিয়ে যায়। তাই জন্য সবসময় চেষ্টা করবেন চামচ দিয়ে করতে, বা 2 হাত আপনারা ব্যবহার করতে পারেন। অনেকেই কর্নফ্লাওয়ারের ব্যাটারের পরিবর্তে এখানে ডিম ফেটিয়ে ব্যবহার করে থাকেন, তবে আমার মনে হয় ডিম দিলে সেটি ভাজার সময় ছড়িয়ে যায়, তার জন্য আমি কর্নফ্লাওয়ারটাকেই ইউজ করি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো চপকে ভালো করে কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে ডবল করে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নিয়েছি। এবার এটিকে আমি কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো সেট হতে মোটামুটি আধা ঘন্টা মতো। তারপরে এটা ভাজার জন্য রেডি হয়ে যাবে। এটাকে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, যখন মন চাইলো তখন ভেজে গরম গরম সার্ভ করতে পারেন। 1 সপ্তাহ মতো এটাকে রাখাই যায়। তো আমি এখানে ভালো করে তেল গরম করে নিয়েছি। এবারে একে একে চপগুলিকে দিয়ে এপিট ওপিট করে লালচে করে ভেজে তুলে নেব। অলরেডি আমার আগে কিছুটা ভাজা হয়ে গেছে, তাই জন্য তেলটা ওরকম দেখাচ্ছে, সো প্লিজ ডোন্ট মাইন্ড। তো দেখতেই পাচ্ছেন লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে একটা একটা করে তুলে নেব। হাই ফ্লেমে বা লো ফ্লেমে এই ভাজাভুজিগুলো কখনোই করবেন না, মিডিয়াম ফ্লেমে রেখে ভাজাভুজিগুলো করলে বেশ ভালো হয়। দেখুন এখানে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। একে একে আমি বেশ কয়েকটা ভেজে নিয়েছি। তো ফাইনালি আমার মাছের চপ রেডি। পছন্দ মতো স্যালাড, সস বা কাসুন্দি আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছুর সাথে এটাকে পরিবেশন করতে পারেন। এরকম ঠান্ডার দিনে গরম গরম মাছের চপ সন্ধেবেলাটা জাস্ট জমে যাবে। সো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।